गुड मॉर्निंग एवरीबॉडी। चलो चटपट शुरू करा जाक आजकेर भोकाब सेशने। आजकेर प्रथम वार्ड की रयेछे एपिटोम। देखो एपिटोम वार्डटा किन्तु आमरा आगेও करेছি। तो এখন তোমরা বলো এপিটোমের মানে কি। তোমরা যখন ভিডিওটা দেখছো ভিডিওটা পজ করে লেখো তোমরা কমেন্ট সেকশনে এপিটোমের মানে কি। দেখো এপিটোম মানে হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। আমি কি বলেছিলাম যে এপিটোম মানে হচ্ছে কোনো কিছু দিয়ে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা এপিটোম বলি। তো এপিটোমের মানে আমরা কি বলবো, এক্সাম্পল বলবো, ঠিক আছে। বা বলতে পারি কি এমবডিমেন্ট বলতে পারি, এমবডিমেন্ট বলতে পারি, এক্সাম্পল বলতে পারি, কোনো কিছুর উদাহরণ। ওকে, মানে সংক্ষিপ্ত সার, অর্থাৎ কোনো কিছুর একটা পার্টিকুলার টাইপ বা পার্টিকুলার একটা কোয়ালিটির যেটাকে এক্সাম্পল হিসেবে আমরা তুলে ধরতে পারি সেটাকে বলা হয় কি এপিটোম। আমি যদি বলি যে শি ইজ দ্য এপিটোম অফ বিউটি, মানে কি বিউটি যে কি সেটা তাকে দেখলে বোঝা যায়। তো সেটা সেইভাবে আমরা কি বলছি, শি ইজ দ্য এপিটোম অফ বিউটি। আশা করছি তোমাদের মানেটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে আমরা সিনোনিমসগুলো দেখে নেব। এমবডিমেন্ট, এক্সাম্পল, আচ্ছা মডেল বলতে পারি আমরা, তার সাথে সাথে আমরা এসেন্স বলতে পারি, প্যারাগন, প্রোটোটাইপ, আচ্ছা আর একটা মনে রাখবো কুইন্টেসেন্স, QUINTESSENCE। তোমরা কিন্তু স্পেলিংটা বড় আছে, একটু ভেঙে ভেঙে করবে, তাহলে কিন্তু স্পেলিংটা অনেক ইজি হয়ে যাবে। দেখো আবারও বলে দিচ্ছি কুইন্টেসেন্স, QUINTESSENCE। ওকে, কুইন্টেসেন্স। কুইন্টেসেন্স মানেও কিন্তু হাইস্ট এক্সাম্পল অফ এ স্টেটেড কোয়ালিটি, মানে যে কোয়ালিটি বা যে টাইপটাকে তুমি বলছো তার হাইস্ট এক্সাম্পল, সেটাকে বলা হচ্ছে এপিটোম, কুইন্টেসেন্স, প্যারাগন, প্রোটোটাইপ, এসেন্স, মডেল, এক্সাম্পল, এমবডিমেন্ট। দেখো অপশান এতে রয়েছে এক্সাম্পল, তাহলে অপশান এ তো রাইট অ্যান্সার হচ্ছে। বাকি যে অপশানসগুলো রয়েছে কি মানে অ্যাডমায়ারার, মানে কি যারা প্রশংসক, যারা অন্যের প্রশংসা করতে পারে তাদের আমরা বলি অ্যাডমায়ারার। আচ্ছা ডিভোটিও বলতে পারি, DEVOTEE। ওকে, ডিভোটি, এনথুসিয়াস্টিক, প্রত্যেকটাই কিন্তু অ্যাডমায়ারের ক্লোজ মানে। আচ্ছা বিলিভার মানে কি আস্তিক বা যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে তাদের আমরা বিলিভার বলতে পারি। ওকে, ডেস্ট্রয়ার মানে কি যারা কোনো কিছুর ধ্বংস করে তাদের ডেস্ট্রয়ার বলা হয়। নেক্সট কি রয়েছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে কি, বেনেভোলেন্টটাও কিন্তু আমাদের আগের করা ওয়ার্ড, বাট আমি এখানে ইনক্লুড করেছি বিকজ অফ রিভিশন, ঠিক আছে। বেনেভোলেন্ট মানে কি, বেনেভোলেন্ট মানে হচ্ছে যেটা গুড নেচার্ড, যেটা কাইন্ড হার্টেড, যেটা দয়ালু, সেটাকে আমরা বেনেভোলেন্ট বলি। বেনেভোলেন্ট একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কাইন্ড বলতে পারি, কাইন্ড বলেছি মানে সিম্প্যাথেটিক বলতে পারি। তো সিম্প্যাথেটিক মানে যারা সহানুভূতিশীল, তাহলে সিম্প্যাথেটিক। তার সাথে সাথে আমরা কম্প্যাশনেট বলতে পারি। কম্প্যাশনেট মানে যারা অন্যের প্রতি দয়াদ্র বা অন্যের প্রতি যাদের করুণা রয়েছে তাদের আমরা কম্প্যাশনেট বলি। আচ্ছা কনসিডারেট মানে অন্যের ফিলিংস নিয়ে যারা বিচার বিবেচনা করে বা যারা অন্যের ফিলিংস নিয়ে কি বলবো, অন্যের ফিলিংস নিয়ে যারা কনসার্ন তাদের বলা হয় কনসিডারেট। ওকে, তার সাথে সাথে আমরা আরও একটা মনে রাখবো মিউনিফিসেন্ট। মিউনিফিসেন্ট মানেও কিন্তু ভীষণ দয়ালু, ভীষণ জেনারাস। ওকে, তাহলে বেনেভোলেন্টের মানেটা আমরা বুঝতে পেরেছি, কাইন্ড হার্টেড, গুড নেচার্ড, সিম্প্যাথেটিক, কম্প্যাশনেট। অপশন বি রাইট অ্যান্সার। এনথুসিয়াস্টিক মানে কি যারা কোনো কিছুতে খুব আগ্রহ প্রকাশ করে, যাদের প্রচুর উদ্যম রয়েছে, অর্থাৎ এনথুসিয়াস্টিক মানে উদ্যমী, ঠিক আছে। তাহলে এনথুসিয়াস্টিকের তোমার যদি সিনোনিম বলি এনার্জাইজিং তো বলতেই পারি। চলো ENER, এনার্জাইজড, GIZED মনে রাখবে, এনার্জাইজড। আচ্ছা ইগার বলতে পারি, ইগার মানে উৎসুক বা আগ্রহী। কিন বলতে পারি, প্যাশনেট বলতে পারি, এক্সাইটেড কোনো কিছু নিয়ে যাদের প্রচণ্ড উৎসাহ আবেগ রয়েছে। জিলাস, ZEALOUS, জিলাসটা একটু খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ZEALOUS, জিলাস।
আচ্ছা, নেক্সট কি রয়েছে? মিস্টিরিয়াস মানে কি যেটা রহস্যময়, যেটা স্ট্রেঞ্জ, যেটা অড, যেটা পিকিউলিয়ার, দ্যাট ইজ মিস্টিরিয়াস। আর কি রয়েছে? হস্টাইল। হস্টাইল মানে প্রতিকূল, যেটা আনফ্রেন্ডলি, যেটা আনফ্রেন্ডলি, যেটা প্রতিকূল, যেটা আমার ফেভারে নয়, সেটাকে কি বলি? সেটাকে বলতে পারি হস্টাইল। চলো তাহলে হস্টাইলের কয়েকটা সিনোনিম আমরা কি বলতে পারি বলো? একটা তো বেলিজারেন্ট বলবো। ওকে, বেলিজারেন্ট বলেছি মানে তার সাথে রিলেটেড ওয়ার্ড কোনটা মনে পড়ছে? ইয়েস, বেলিকোস। দেখো, বেলিজারেন্ট আর বেলিকোস আমরা একসাথে গ্রুপ করে মনে রাখবো। তার সাথে মনে রাখবো পাগনাসিয়াস, PUGNACIOUS, পাগনেসিয়াস। এইভাবে একটু ভেঙে ভেঙে তোমরা মনে রাখার চেষ্টা করো স্পেলিংগুলো। পাগনেসিয়াস। তার সাথে রয়েছে কি? ট্রাকুলেন্ট, TRUCULENT। দেখো, যে স্পেলিংগুলো একটু বড়, সেই স্পেলিংগুলোকে যদি আমরা একটু সিলেবেল ভেঙে ভেঙে উচ্চারণটা করি, তাহলে কিন্তু আমাদের স্পেলিংগুলো অ্যাট দ্য সেম টাইম রেডি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে ট্রাকুলেন্ট, পাগনেসিয়াস। আচ্ছা, মেলভোলেন্ট। মেলভোলেন্ট মানে কি? যে সিম্প্যাথেটিক নয়, যে ঝগড়ুটে, যে যার একটা মানে বিপরীত ফিলিংস রয়েছে, তাহলে এখানে হস্টাইলের সিনোনিম মেলভোলেন্টও আমরা বলতে পারি। ওকে, এবার দেখো, যদি বেনেভোলেন্টের অ্যান্টোনিম জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হস্টাইলটাকে রাইট অ্যান্সার হিসাবে নিতাম। ঠিক আছে, কারণ হস্টাইল মানেই কি? মেলভোলেন্ট। এবারে মেলভোলেন্ট থাকতেও পারে, বা হস্টাইলের যে সিনোনিমগুলো এখানে আমি নোট করেছি তার যে কোনো একটা দিয়ে কিন্তু আমাদের বেনেভোলেন্টের যদি অ্যান্টোনিম জিজ্ঞাসা করে, তাহলে আমরা করতে পারবো। ওকে, চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে দেখে নিই। নেক্সট ওয়ার্ড রয়েছে ডিলিজেন্ট। আচ্ছা, ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে যে ভীষণ পরিশ্রমী, যে কঠোর পরিশ্রমী, তাকে আমরা বলি ডিলিজেন্ট। তাহলে হার্ড ওয়ার্কিং তো আমরা প্রথমে অবশ্যই বলবো, হার্ড ওয়ার্কিং অর্থাৎ কঠোর পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস, অপশান বিতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানেও যে প্রচুর পরিশ্রম করে, তাকে আমরা ইন্ডাস্ট্রিয়াস বলি। ওকে, আচ্ছা, অ্যাসিডুয়াসটা মনে রাখবো। অ্যাসিডুয়াস মানেও পরিশ্রমী। তাহলে ইন্ডাস্ট্রিয়াস রাইট অ্যান্সার। আর লেজি কি? লেজি হচ্ছে ডিলিজেন্টের অ্যান্টোনিম, মানে বুঝতে পারছো, হার্ডওয়ার্কিং মানে অ্যাসিডুয়াস মানে ইন্ডাস্ট্রিয়াস, অ্যান্ড ডিলিজেন্ট এই চারটে সেম ওয়ার্ড, এটার মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। এবার ডিলিজেন্ট বা তোমার অ্যাসিডুয়াস থাক, ইন্ডাস্ট্রিয়াস থাক, কোনো একটা ওয়ার্ডকে দিয়ে যদি বলে অ্যান্টোনিম, তাহলে সেক্ষেত্রে লেজি। লেজি মানে কি? কুড়ে বা অলস, অর্থাৎ আইডেল। ঠিক আছে, ইনআর্ট, ইন্ডোলেন্ট, স্লথফুল। ওকে, স্লাগিস। আর কি বলবো? লেথার্জিক। তাহলে এই প্রত্যেকটা কিন্তু ডিলিজেন্টের অ্যান্টোনিম। নেক্সট কী রয়েছে? নয়েজি মানে যেটা ক্যাওটিক, যেখানে খুব গোলমাল বা একটা গণ্ডগোল চলে, সেটাকে বলি কি? নয়েজি। আর পজিটিভ মানে আমরা জানি পজিটিভ মাইন্ড সেট, আমরা দেখবে সবসময় বলি যে হ্যাভ পজিটিভ মাইন্ডসেট, মানে কি? নেতিবাচক মানসিকতা। তাহলে পজিটিভ অর্থাৎ নেতিবাচক। নেক্সট কি রয়েছে? ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে কি? যেটা কি বলবো, খুব পলকা, মানে যেটা ভঙ্গুর, যেটা ইজিলি ব্রেকেবল, ইজিলি যেটাকে ড্যামেজ করা যায়, সেটাকে বলা হয় ফ্র্যাজাইল। ফ্র্যাজাইলের সিনোনিম প্রথমেই আমরা বলবো ফ্রেল, যেটা উইক, সেটাই তো খুব সহজে ভেঙে যায়, তাই না? তাহলে ফ্রেল, উইক, ডেলিকেট। ডেলিকেট মানেও যেটা খুব টেন্ডার, যেটা খুব উইক, সেটাকে আমরা ডেলিকেট বলি। তাহলে ফ্র্যাজাইলের সিনোনিম ডেলিকেট। তার সাথে সাথে আমরা বলবো ব্রিটেল, BRITTL, ব্রিটেল মানেও ভঙ্গুর। ওকে, চলো অপশান সিতে রয়েছে রাইট অ্যান্সার। ফার্স্ট অপশান ছিল কি? রেজিলিয়েন্ট। আর অপশান বিতে রয়েছে স্টাডি। দেখো, রেজিলিয়েন্ট আর স্টাডি দুটো কিন্তু অলমোস্ট ক্লোজ বা সিমিলার ওয়ার্ড বলতে পারি, মানে কি? ভীষণ স্ট্রং, যেটা ফ্লেক্সিবল, যেটাকে সহজে ভাঙা যায় না। রেজিলিয়েন্ট বা স্টাডি কিন্তু ফ্র্যাজাইলের অ্যান্টোনিম। ওকে, তাহলে রেজিলিয়েন্ট বা স্টাডি মানে স্ট্রং বলতে পারি। আচ্ছা, পাওয়ারফুল বলতে পারি, মাস্কিউলার বলতে পারি, হার্ডি বলতে পারি, হেফটি। ওকে, ফ্লেক্সিবল, সলিড,
টাফ। চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে, রাফ। রাফ মানে কি কর্কশ, যেটা আনইভেন মানে যেটা মসৃণ নয়, সেটাকে আমরা বলি রাফ। নেক্সট কমেন্স। কমেন্স মানে কি, কমেন্স মানে হচ্ছে শুরু হওয়া, অর্থাৎ অপশান সি স্টার্ট হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অপশানগুলো কি রয়েছে, সাবভার্ট। সাবভার্ট মানে কি কোনো কিছুকে ডিস্ট্রয় করে দেওয়া, কোনো কিছু ওভার থ্রো করা, কোনো কিছুকে ভেঙে উল্টে দেওয়া, সম্পূর্ণভাবে উল্টে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। ওভার থ্রো বলতে পারি, ওভার টার্ন বলতে পারি, আনসেটেল বলতে পারি। ওকে, তার সাথে সাথে তোমাদের কি আরও কিছু মাথায় আসছে? আচ্ছা, আপসেট বলতে পারি। চলো নেক্সট কি রয়েছে, এক্সার্ট। এক্সার্ট মানে কি কোনো কিছুকে প্রয়োগ করা, মানে কোনো কিছু অ্যাপ্লাই করা। ধরো একটা রুল তৈরি হয়েছে, তো সেই রুলটা কবে থেকে এক্সার্ট হবে, এই ডেট থেকে এক্সার্ট হবে, মানে রুলটা কাজ শুরু হবে, রুলটা ইউজ করা শুরু হবে এই ডেট থেকে। তাহলে এক্সার্ট মানে কি কোনো কিছুকে অ্যাপ্লাই করা বা ইউজ করা, মানে কোনো কিছুকে কি বলবো, মেক অ্যান এফোর্ট বলতে পারি। আবার মানে কোনো কিছু চেষ্টা করা বা কঠোর চেষ্টা করা সেটাও বলতে পারি। আবার কোনো কিছু ইউজ করা, অ্যাপ্লাই করা, সেক্ষেত্রেও আমরা এক্সাক্ট ওয়ার্ডটা ব্যবহার করি। দেখো এক্সাক্টের মানেটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এক্সাক্ট একটা নতুন ওয়ার্ড, তাই আমি তোমাদের মানেটা একটু ডেসক্রাইব করে দিচ্ছি। এক্সাক্ট দেখো, আমরা ধরো একটা বললাম যেরকম একটা রুল তৈরি হয়েছে, তো বা একটা ল তৈরি হয়েছে, তো আইনটা কবে থেকে প্রণয়ন হবে, আমরা বাংলায় বলি না যে কবে থেকে লাঘব হবে, তো সেই জিনিসটা ইংলিশে আমরা এক্সাক্ট বলি। মানে কোনো কিছু কবে থেকে স্টার্ট হবে, ইউজ করা শুরু হবে, অ্যাপ্লাই আমরা কবে থেকে সেটা করতে পারবো, দ্যাট ইজ এক্সাক্ট। আবার এক্সাক্টের আরও অন্য একটা মিনিং আমরা বলতে পারি মেক অ্যান এফোর্ট, অর্থাৎ প্রচেষ্টা করা, ট্রাই হার্ড। ওকে, সেটাকেও এক্সাক্ট বলি। নেক্সট কি রয়েছে, এসকর্ট। এসকর্ট মানে কি প্রহরী বা রক্ষক, অর্থাৎ গার্ড বলতে পারি বা বডিগার্ড বলতে পারি। ওকে, বা অ্যাটেন্ডেন্ট বলতে পারি। যে সমস্ত দেখবে বড় বড় অফিসাররা থাকেন বা যে সমস্ত পপুলার ব্যক্তিরা, তাদের দেখবে এসকর্ট থাকে, অর্থাৎ তারা গেলে তাদেরকে প্রোটেক্ট করার জন্য ভেহিকেল বা অস্ত্রশস্ত্র নিয়ে কিছু ব্যক্তি থাকে, তো তাদের বলা হয় প্রহরী বা রক্ষক, বা ইংলিশে যেটাকে আমরা এসকর্ট, গার্ড, বডিগার্ড, অ্যাটেন্ডেন্ট বলতে পারি। আই হোপ তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড বেঙ্গলি মিনিং ধরে ধরে আমি তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি। তোমরা আশা করছি প্রত্যেকটা ওয়ার্ড নোট করে নিয়েছো, তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ঠিকমতো রিভিশন হচ্ছে থ্রু আউট দ্য ক্লাস। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে, তোমাদের যদি মনে হয় এই সেশনগুলো তোমাদের এক্সামের জন্য সত্যি হেল্পফুল, তাহলে একটু শেয়ার করে দিও, লাইক করবে, কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক জানিও, আর লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রত্যেক দিন নতুন নতুন সেশন অ্যাটেন্ড করার জন্য। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।